আসসালামু আলাইকুম। আজকে যে আপনার অনুষ্ঠান আমার মেয়ে একজন করছে, আমি বাসা থাকলাম, আমরা খুব অসুস্থ, আমার সাহেব এবং আমরা দুইজনই অসুস্থ। 12 বছর যাবৎ আমার ছেলে আমরা পাই না। এই দুঃখে দুঃখে আমরা জীবন খুব অতিষ্ঠ এবং আমরা সবসময় অসুখ বিসুখ থাকি। আমার সব করতে পারে না, তাই ডাক্তার, কিন্তু তাই সহ্য করতে পারে না। এখন তাই প্যারালাইসিস রোগী হয়ে গেছে। আপনারা দোয়া করবো আমার ছেলেটা যেন ফিরিয়ে আয়। এই দুঃখে আপনার জীবন 12 বছর অপেক্ষা ছেলের লাগে। আর 12 বছর দেখি ইলিয়াস আলী 3 তারিখ আমার ছেলে ঘুম হয়েছে। ইলিয়াস আলী আমার ঘরে আইসেন 12 তারিখ আইসেন। খালাম্মা আমি ডাকা যাইলাম দিনারে খুঁজিয়া যে কোনো উপায় আনি আপনার কাছে দিব। আমি তো খুব কান্নাকাটি করছি। ওপে বলছি আল্লাহ তোমার বাচ্চা তোমার ছেলেটা লইয়াও। তাই তা হইয়া আমার ঘর থেকে গেছেন। তারপরে ডাকাত গেছেন, পরে তো তাই না ঘুমিয়ে গেছে। আমি অপেক্ষা সবর অপেক্ষা, এই 4 জন মানুষের অপেক্ষা। আমার ছেলের সাথে যে ছেলে আসি, তার বাবা দুঃখে দুঃখে মারা গেছে। আমার ঘরের সব সময় আইতা জুনিয়ে ধরা বাইতা বেচারা সহ্য করতে পারছি না, মারা গেছে। আপনারা সবে দোয়া করবো আমার ছেলেটা যেন ফিরিয়ে আয়। আমার সংসারে কোনো আনন্দ নাই, ফুর্তি নাই, কিচ্ছু নাই। সবসময় খালি একটা দুঃখ আর দুঃখ। আমরা 12 বছর যাবত এই দুঃখে আমরা দিন যার। এখন আমরা সহ্য করতে পারি আর আমরা সব অসুস্থ হয়ে গেছি, ভীষণ ভীষণ অসুস্থ। আপনারা দোয়া করবো আমার ছেলেটা ফিরিয়ে আইতো। আমি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে রাস্তা দেয় বারিন্দা থামার গরু আই, আমি রাস্তা বলতে চাইছি আমার ছেলে আননি, কোনো গাড়ি আননি। আজকে থাকি না 12 বছর ধরে ফজরের নামাজের পরে আমি বারিন্দা দাঁড়াইয়া রাস্তা বাজি বলে এখন চাই থাকি এদিকে আমার ছেলে আননি, কোনো গাড়ি লইয়া আননি। ওরকম অপেক্ষাতে আমি আসছি। আপনারা দোয়া করবা আমার বাচ্চাটা ফিরিয়ে আইতো।